2 বছরের শিশুর গালে একের পর এক চড় কষালেন মহিলা চিকিৎসক। শিশুকে মারপিটের অভিযোগ চক্ষু চিকিৎসক হৈমন্তী চৌধুরীর বিরুদ্ধে। বিতর্কে জড়ালো শিলচরের শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিক। তীব্র বাক বিতণ্ডার সৃষ্টি, মামলা গড়ালো শিলচর সদর থানায়। তড়িঘড়ি পদক্ষেপ পুলিশের, মহিলা চক্ষু চিকিৎসক হৈমন্তী চৌধুরীকে আটক করেছে পুলিশ। একজন দক্ষ মহিলা চক্ষু বিশেষজ্ঞের এহেন আচরণে সাধারণ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি। শিলচর শিলংপট্টি চৌধুরী আই ক্লিনিকে তুঘলকি কাণ্ড। 2 বছর 3 মাসের এক শিশুকে চিকিৎসক হৈমন্তী চৌধুরীর মারপিট করার ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি সেই হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। চিকিৎসক এবং শিশুর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র বাক বিতণ্ডার সৃষ্টি হলে বেসরকারি হাসপাতালে ছুটে যেতে হয় শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনীকে। হাসপাতালে উপস্থিত হতে হয় কাছাড় পুলিশের শীর্ষ আধিকারিককেও। মামলার ভিত্তিতে পুলিশ ডক্টর হৈমন্তী চৌধুরীকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা গেছে, সঙ্গীতা সাহা এবং তার স্বামী শুভদীপ ধর তাদের 2 বছর 3 মাসের শিশুর চোখের কোনো একটি সমস্যা নিয়ে সোমবার সন্ধ্যায় শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে যান এবং 6টা 30 মিনিট নাগাদ শিশুর চিকিৎসার জন্য ডক্টর হৈমন্তী চৌধুরী মা এবং শিশুর দুজনকে তার নিজের চেম্বারে ডেকে নিয়ে যান। শিশুর মা ছাড়া পরিবারের অন্য কোনো সদস্যকে চেম্বারে অ্যালাউ করা হয়নি। এদিকে ছোট সেই শিশুর চোখের চিকিৎসা করতে গেলে শিশুটি ডক্টর হৈমন্তী চৌধুরীর হাত বার কয়েক সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিয়েছিল। আর এতে চক্ষু চিকিৎসক ডক্টর হৈমন্তী চৌধুরী চড়ের উপর চড় মেরে ছোট সেই শিশুটিকে আহত করেন বলে অভিযোগ শিশুর মা বাবার। চিকিৎসকের চড় খেয়ে শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে। ঘটনাটি প্রত্যক্ষ করে শিশুর মা সঙ্গীতা সাহা বিষয়টি চিকিৎসক হৈমন্তী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু করেন বলে অভিযোগ করেছেন শিশুর মা বাবা। এতে দুপক্ষের মধ্যে সৃষ্টি হয় বাক বিতণ্ডার। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে চৌধুরী চক্ষু হাসপাতালে সেখানে ছুটে যান শিলচর সদর থানা বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হতে হয়েছে ডিএসপিকেও। শিশুর অভিভাবকদের দাবি ছিল, ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক হৈমন্তী চৌধুরী যেন প্রকাশ্যে ওনার নিজের ভুল স্বীকার করে নেন, কিন্তু এতে কোনো সাড়া দেননি চৌধুরী আই ক্লিনিকের কর্তৃপক্ষ ডক্টর পি.কে. চৌধুরী সহ চিকিৎসক হৈমন্তী চৌধুরী। কিন্তু আমরা একটা রিটার্ন লাগে, আর তাই এটা রিটার্ন লেখা দিত যে ভবিষ্যতে যাতে অন্য কোনো পেশেন্টের লোকে এইভাবে ব্যবহার করে না, কারণ একটা পেশেন্ট ডাক্তার এসে ভগবান মানিয়া আয়, আমরা যে ভগবান হিসাবে ট্রিট করি। ফলে শিশুর অভিভাবকদের তরফে একটি মামলা সদর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ডক্টর হৈমন্তী চৌধুরীকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে একজন দক্ষ চক্ষু চিকিৎসক ডক্টর হৈমন্তী চৌধুরীর এহেন আচরণে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উল্লেখ্য, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান চৌধুরী আই ক্লিনিকে আগেও নাকি রোগীদের সঙ্গে এরকম ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে। আর সোমবার সন্ধ্যায় হাসপাতালে একটি ছোট্ট শিশুর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার অভিযোগে আটক চিকিৎসক হৈমন্তী চৌধুরীকে হেফাজতে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ঠিক আছে, আজকে বিকালবেলা কালকে বিকালবেলা এই চোখের মধ্যে আমরা একটা জায়গায় যেতাম আসলাম, চোখের মধ্যে তো কিছু ঢুকছে, তখন আমরা বুঝছি না। তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা, কালকে বিকালও দেখছি বোঝা গেছে না কিছু। দুপুর হইতে হইতে চোখটা লাল হয়েছে। তো আমি একটা ড্রপ দিতে গিয়া, ডক্টর সাজেস্টেড করছে, আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিটা একটা লাগানি আছে। আমি তো বার করতে পারতাম না, বাচ্চা ছোট।
তো আমরা টাইমটা দেখাইবার লিগে 4টার সময়, 4টা থেকে 4:30টার মধ্যে এখানে আইছি, ঠিক আছে। 4:30টার সময় নিছি আমি, আমার হাজব্যান্ড, আমার ঘরে আমার আয়া আছে, আমার বাচ্চাটা দেখার, ঠিক আছে। আমিও আসলাম, আমরা আইছি। তো ডাক্তার ওখানে ওটিতে আছে, আমি বললাম অত সময় হসপিটালে যাচ্ছে কিনা করতো, আমি আমার মামার ঘরে লুই আই। আমি মামার ঘরে ঘুরাইয়া 6:30টার সময় এখানে আইছি। আমার হাজব্যান্ড অত সময় দাঁড়িয়ে আছে, ডাক্তার কোনো সময় আইবা। তো 6:30টার সময় এখানে একবার চেক আপ হয়েছে, হওয়ার পরে আমি নিচে ভিজিট দিয়া আইতাম টোকেন লইয়া। তো আমি ভিজিট দিয়া টোকেন লইয়া আইছি। প্রথম এরা ফার্স্ট কাউন্টারে লইয়া গেছে, বাচ্চা ছোট 2 বছরের বাচ্চা, দেখতে দেন 2 বছর 3 মাস দেখতে দেন না। তারপরে এরা কইছে যে ম্যাডামে দেখবো, ম্যাডামের এখানে লইয়া দিতাম। তারপরে কইছে যে একজন এলো মা দেখো, আমারও ঢুকতে দিছে না, আমার লোকে যে আরেকজন। তাই অতক্ষণ পর্যন্ত তাই ঠিকই আছে। তাই যখন ঢুকাইছে আমি বলছি ম্যাডাম বাচ্চা মানুষের দিকে চোখ থেকে একজন কেমনে বার করলো, বাবারে ডাক দিলে, ছেলে মানুষ তো শক্তি বেশি। কইছে না হইতো না, তখন দেখে হেড থেকে বার করা যান না। কইছে ঠিক আছে স্টাফ ডাকো। তো একটা মেলুক গেছে, হ্যাঁ, যাওয়ার পরে আমি বাচ্চাটাকে ধরছি, বা তুমি আপনি বাচ্চাটাকে ধরে, ঠিক আছে। বাচ্চাটা আমিও টাইট করেই ধরছি, যতটুকু ধরার লাগে, আপনি টাইট করে আমি ধরছি বাচ্চাটা। তখন আরেকটা মেলুক আছে, টর্চ নিয়ে আইছে। আমি বলছি ম্যাডাম আপনি পারবা তো, আরেকটা মানে তাইও পারেন না, আরেকটা মানুষ যে তাই এদিক এদিক করে দেয়, তা ডাক্তার না। চোখটা উল্টাইছে, তো একটা ফরেন বডি আছে চোখটার মধ্যে, ঠিক আছে। আর ছেলেটা তখন যখন এমনি করছে, আমার বাচ্চা 2 বছর 3 মাসের বাচ্চা, দেখুন জাস্ট এমনি করছে, ম্যাডাম জাস্ট এমনি করছে। অত সময় আমরা অনেকটা ভিডিও করছি, একবারও কিন্তু তাই এই কথা উল্লেখ করতে পারতো না যে আমার বাচ্চা মারছে বা কিছু। তখন আমি কইটা মারে, আপনি এটা কিনা করলাম, কয়টা তাই কিছু মাতেন না, আমার উপরে তাই চিৎকার দেওয়া শুরু করছে। আমি ছিল আমার বাড়িতে না আমার এমন সময় আমার চোখ, বাচ্চাটার চোখ উল্টানি, পরের মধ্যে দেখা যায় বাচ্চাদের চোর মারে। আমি একজন মাদার, আমি ডক্টর নামটা কি? ডক্টর নামটা কি? হৈমন্তী চৌধুরী। হৈমন্তী চৌধুরী, হৈমন্তী চৌধুরী, চৌধুরী আইক্লিনিক শিলংপট্টি যে আছে, আমরা এখানে আছি আপাতত। তাই থাপ্পড় নষ্ট করবো, 5টা 6টা আমি কাউন্টও করছি না। আমি টাইমে ইগোতে লাগিয়ে গেছে, বাচ্চা মানে এমনি করছে। তাই কিভাবে একটা বাচ্চারে 5টা থেকে 6টা চোর মাত্র 2 বছর 3 মাস, বাচ্চাটা প্রায় ফ্ল্যাট হয়ে যায়। কোন ডক্টরি ভাষায় লেখা আছে যে বাচ্চারে কানে কপালে চোর মারি? আমারে কয় যে আপনারা এখন যাই না, তাই হাত জোর করে টাকা দিতে পারতেন না। আমি নিজে ভিজিট দিয়ে আইছি, এরা টাকার কথা একবারও কইছে না। টাকা নিয়ে কি বাচ্চারে কানে কপালে চোর মারতে লাগে? আর আমরা কি টাকা দিতে পারতাম না? আগে যে আমরা টাকা দিতে পারতাম না, 300 টাকা ভিজিট দিলে গাড়ির পেট্রোল ভরাইলাম, গাড়ির ড্রাইভার দিলাম, আর আমরা টাকা দিতে পারতাম না। এখন আপনাদের মানে কিতা বিচার কিতা লাগে? না, এখন আমাদের বিচার লাগে যে টাইম রিটার্ন টাইম আর টাইম নো করতে পারতাম না, এটা তো কথা না। না আর একটা বাচ্চাকে 5-6টা কেমনে মারতে পারে? একটা 2 বছর 3 মাসের বাচ্চারে কিভাবে 5-6টা কানে কপালে মারতে পারে? যদি এর কানে কিছু হয়, আর এরপরে তাই আমার পরে আমরা উঠতে পারছি না। ম্যাডাম আপনি কিটা করে বাইরনে করে আনুন পুডালা পুরা হেড কানে কপালে মারছে। তাই যদি মারছন, তাই মারছন, তাই যদি মারার আছে একটা বান্দলো সিগনেচার নে, অপারেশন করলেও সিগনেচার নে। কানে কপালে কোন ভাষায় লেখা আছে যে মারতে লাগে? কানে কপালে মারার আগে তাই তো আমার একটা রিটার্ন দেওয়া উচিত আছে। তাই না যদি কই এটা রুলসের মতে, কোনো রুলস আমি দেখছি না আজ পর্যন্ত, এই রুলসটা আমার দেখাইতে লাগবে, ঠিক আছে। তাই কিভাবে আমার ছেলে 500টা, আমার ছেলে কি 24 ঘন্টা হইছে না, ওখানে ম্যাডামের সামনেই জানলা চিৎকার দে 2 বছর 3 মাস, আর বার্থ সার্টিফিকেট দেখাই 2 বছর 3 মাসের বাচ্চা। এই 24 ঘন্টার মধ্যে আর কিছু হয়, কনভালশন হয়, কিছু হয়, এটা রেসপন্সিবিলিটি কে নিব? আর তাইলে এত বাজে দিই, তাইলে এখন এত এরোগ্যান্ট হয়ে বল, টাইমের বাবা খুব কষ্টলি কথা কর, আমরা প্রথম ভাবে ইয়ে করতে, কিন্তু টাকা দিতে পারতো না, কিন্তু আমার হাজবেন্ড এনআইটি শিলচরের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মোটামুটি একটা টাকা তো পাইয়ে নিব না টাকা দেওয়ার মতো। আমরা হয়তো ডাক্তারের মতো টাকা ইনকাম করতে পারি না, মোটামুটি আমরা 500 টাকা দিতে 5,000 টাকা দিতে পারবো, ঠিক আছে। আমরা না খাইয়া বাচ্চা ট্রিটমেন্ট করতে পারবো। ফার্স্ট টাইম আজকে ভিজিট করছি, এই ডক্টর আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, মানে তাই এরকম যে এরোগেন্ট আর এরকম যে একটা বাচ্চারা চেক করবো, আমার তো লাগে তাইনের কোনো মেন্টাল কোনো প্রবলেম আসেনি, এটা প্রথম মানে যাচাইও। আমি এটাই চাই যে তাইনের মেন্টাল কোনো প্রবলেম আসেনি, এটা আগে যাচাইও। কারণ মেন্টাল প্রবলেম না থাকলে কোনো একটা সিম্পল মানুষে কেউ কানে কপালে, একটা মানুষও একটা নর্মাল মানুষও কানে কপালে মারতে পারে না, তাই তো একটা বাচ্চারে মারছে। আমার বাচ্চা যদি 5-6টা চোর মারছে, যদি কনভালশন হইতো এর ব্রেইনে, আমার তো সারা জীবন হেরে দেখতে পারবো না।
পরে ফ্র্যাকশন সেকেন্ডে আমি কিচ্ছু কইতে পারলাম না, ওই মোমেন্টে আমি কথা কইতে পারলাম না। সংবাদে পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।